ডাস্টবিনটা ঢাকনা খোলার পর থেকেই ডাস্টবিনের ভিতর থেকে বের হওয়া নর্দমার কীট, বিষাক্ত ফোঁসা, ভাইরাস এবং এই বিচ্ছু সাপ এরা পুরো সুন্দর একটা পরিবেশকে অসুন্দর করে ফেলল। পুরা সকল কিছুকে ধ্বংসের একটা ধ্বংসস্তূপে পরিণত করলো। ডাস্টবিনের ঢাকনা নাকি আবার খুলবে শুনতেছি। এবার ঢাকনা দিয়ে কোন জাতের সাপ, বিচ্ছু, ফোঁসা, বাঁশি, নর্দমার কীট, বিষাক্ত খবিশ বের হয় এবং সেগুলো পরিবেশকে আবার কেমন করে আল্লাহ ভালো জানে। ডাস্টবিন, সকল ডাস্টবিন খারাপ। ডাস্টবিন এজন্য মানুষের বসবাসের জায়গার থেকে একটু দূরত্ব রাখে, আর সেই ডাস্টবিনটা পুরা কওমের ঘাড়ের উপর চেপে বসেছে। এই ডাস্টবিনটা পুরা পৃথিবীর সকল ডাস্টবিন থেকে খারাপ। এই ডাস্টবিনের কঠিন পরিণতি হবে এবং এই ডাস্টবিনের ভিতর বসবাস করা সাপ, বিচ্ছু, আকরাম, খবিশ, অসভ্য, ইতর, বদমাশ, মেট্রিক পাস করে নাই, ক্লাস 2 পাস করে নাই, দস্তখত করতে জানে না, আঙ্গুলের টিপ মারণ লাগে, এই সমস্ত লোকেরা ইউনিভার্সিটি পড়ুয়া, মেডিকেল পড়ুয়া ছাত্রদের গায়ে হাত তুলে, কত বেহায়া বেশরম। এই সমস্ত ইতর বদমাশগুলোকে আল্লাহ তাআলা হেদায়েত না করলে তাদের জীবনের পরিণতি কেমন হয়। অতীতে অনেকের পরিণতি আমরা দেখছি, আমাদের পূর্বসূরীরাও দেখছে। এদের পরিণতি হয়তো আমরা দেখব না, আগামীর প্রজন্ম দেখবে।